প্রেম করে কেউ সুখী হয় না, ভালোবেসে সুখ পাওয়া যায় না, খালি যন্ত্রণা, খালি জ্বালা। কথা বল না কে? হ্যাঁ, স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে। রাত 12টায় স্ত্রী মোবাইলে মেসেজের সাউন্ড কোকো করে বেজে উঠছে। ছেলে চোখ ঘুষতে ঘুষতে তাকায় দেখে লেখা উঠেছে বিউটিফুল। কি লেখা উঠেছে? স্ত্রীকে ধাক্কা মারে, এই লাকি ওঠ ওঠ। এই জন্য তো তোর আমার বলে না, তোর আমার মেলে না, সম্পর্ক টেকে না। বিয়ের আগে বলে স্বামী তোমার জান, তুমি আমার পরাণ কলিজার আটঘান, ময়নাটিয়া জাদু, আমি সারা নাকি তোমার আর দিনকাল যায় না। বিয়ের আগে জান পরাণ কলিজা সব কইলা, আমি তোমার জানের জান পরাণের পরাণ। আর রাত 12টায় কোন ছেলে মেসেজ পাঠায় তাড়াতাড়ি করে দেখ। স্ত্রীর মোবাইলে কোনো চার্জ ছিল না। স্ত্রী চোখ ঘুষতে ঘুষতে বলে, ওরে স্বামী রে, লেখা উঠেছে ব্যাটারি ফুল, আর তুমি দেখো বিউটিফুল। তার মানে সন্দেহের চোখ দিয়ে দেখেছে। কথা ঠিক কিনা? এই জন্য ভালোবাসার মধ্যে যদি একবার সন্দেহ ঢুকে যায়, ওই ভালোবাসা টেকে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্দেহ কইরো না। সন্দেহ করা মন নিয়ে ভালোবাসা করে কেউ জীবনে সুখ পাবে না, ওই ভালোবাসা টেকে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্দেহ কইরো না। সন্দেহ করা মন নিয়ে ভালোবাসা করে কেউ জীবনে সুখ পাবে না। মা বাবা বলে, বাবা আমি হাজি মানুষ, ওই বংশে বিয়ে দেব না, ওরা তো নামাজ কালাম কিছু পড়ে না। কয় রাজি থাকলে 1 শ্রাবণ, না হলে 2 শ্রাবণ। আপনার মতো বাবা গেলে বাবা পাওয়া যাবে, কিন্তু আমার প্রেমিকা হারায় গেলে আর পাওয়া যাবে না। ও প্রেমিকাকে নিয়ে ঢাকা শহরে যায়, পালিয়ে বিয়ে করে। কথা কন না কেন? পালিয়ে বিয়ে কইরা 3-4 মাস সংসার করতে অশান্তি অশান্তি। প্রেম আর নাই, জানালা দিয়া পালাইছে, ভালোবাসা হারিয়ে গেছে। এখন ছেলে মেয়েকে সন্দেহ করে, মেয়ে ছেলেকে সন্দেহ করে। এ কথা কন না কেন? প্রেম করে কেউ সুখী হয় না, ভালোবেসে সুখ পাওয়া যায় না, খালি যন্ত্রণা, খালি জ্বালা। কথা কন না কেন? হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের কথা শুইনা মাথা নত কইরা লজ্জায় মুখটা লাল হয়ে গেছে। আল্লাহু আকবার কও। আর এখন আমরা বিয়ের কথা শুনে লাভ দিই। কথা কন না কেন? লজ্জা শরম তো দূরের কথা। বাবা যদি এসে বলে ছেলের বউ, আপনার কোন জায়গায়, মেয়ের নাম্বার আছে নাকি? কথা কন না কেন? মেয়ের মোবাইল নাম্বার নিয়ে আসছেন নাকি? দেন একটু পরিচয় হয়, একটু ফ্রি হয়। কোন ধান্দায় থাকে বিয়ে কেলে? কথা কন ঠিক কিনা? আবার কিছু কিছু ছেলে পেলে আছে ডাইরেক্ট আবার বলে, আব্বা বয়স হলে বিয়ে দেন। কথা কন ঠিক কিনা? লাজ লজ্জা আমাদের নাই। কথা কন না খেয়ে খারাপ কিছু বলতেছি? নবীজির মুখটা লজ্জায় লাল হয়ে গেল বিয়ের কথা শুনে। দেখে বলে, আমার অভিভাবক আছে, আমার চাচা আবু তালিব, চাচার সাথে কথা না বলে এই বিষয়ে আমি সিদ্ধান্ত দিতে পারবো। আর আমরা চাচা বাবা লাগে না, নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে নেই। ওই পাড়ার লাকি দেব না তারে ফাঁকি, কাছে পাইলেই হয়। কথা কন। মা বাবা বলে, বাবা আমি হাজি মানুষ, ওই বংশে বিয়ে দেব না, ওরা তো নামাজ কালাম কিছু পড়ে না। কয় রাজি থাকলে 1 শ্রাবণ, না হলে 2 শ্রাবণ। আপনার মতো বাবা গেলে বাবা পাওয়া যাবে, কিন্তু আমার প্রেমিকা হারায় গেলে আর পাওয়া যাবে না। ও প্রেমিকাকে নিয়ে ঢাকা শহরে যায়, পালিয়ে বিয়ে করে। কথা কন না কেন? পালিয়ে বিয়ে কইরা 3-4 মাস সংসার করতে অশান্তি অশান্তি। প্রেম আর নাই, জানালা দিয়া পালাইছে, ভালোবাসা হারিয়ে গেছে। এখন ছেলে মেয়েকে সন্দেহ করে, মেয়ে ছেলেকে সন্দেহ করে। এ কথা কন না কেন? প্রেম করে কেউ সুখী হয় না, ভালোবেসে সুখ পাওয়া যায় না, খালি যন্ত্রণা, খালি জ্বালা। কথা কন না কেন? হ্যাঁ, এ স্যাংরা বেড়া তো ছেলে পেলে তো ভালো হলো না রে। ব্যাক সাউন্ড দিও না বাবা। যে ওয়াজ যে জায়গায় শুনছো, যেই পরিবেশে যে কথা, এখন তোমরা একজন একটা করছো, ওই আর একটা করছে, ওগুলো ওয়াজটা ধরেই না। হ্যাঁ তাই না? আগে বোঝো, শোনো, তারপরে কই। দিলের কানটা লাগায় শোনো। খারাপ কিছু বলতেছি? এগুলো ভালো লাগিচ্ছে না? এগুলো শোনো। প্রতিদিন একই ওয়াজ শুনলে হবে, নতুন কিছু করা না। রাগ করেছেন মনে হয়?
তাহলে স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে। রাত 12টায় স্ত্রী মোবাইলে মেসেজের সাউন্ড কোকো করে বেজে উঠছে। ছেলে চোখ ঘুষতে ঘুষতে টাকা দেখে লেখা উঠেছে বিউটিফুল। কি লেখা উঠেছে? স্ত্রীকে ধাক্কা মারে, এই লাকি ওঠ ওঠ। এই জন্য তো তোর আমার বলে না, তোর আমার মেলে না, সম্পর্ক টেকে না। বিয়ের আগে বলেছো আমি তোমার জান, তুমি আমার পরাণ কলিজার আখ্যান, ময়না টিয়া জাদু, আমি সারা নাকি তোমার আর দিন কাল যায় না। বিয়ের আগে জান পরাণ কলিজা সব কইলা, আমি তোমার জানের জানা পরাণের পরাণ। আর রাত 12টায় কোন ছেলে মেসেজ পাঠায় তাড়াতাড়ি করে দেখ। স্ত্রীর মোবাইলে কোনো চার্জ ছিল না। স্ত্রী চোখ ঘুষতে ঘুষতে বলে, ওরে স্বামী রে, লেখা উঠেছে ব্যাটারি ফুল, আর তুমি দেখো বিউটিফুল। তার মানে সন্দেহর চোখ দিয়ে দেখেছে, কথা ঠিক কিনা? এই জন্য ভালোবাসার মধ্যে যদি একবার সন্দেহ ঢুকে যায়, ওই ভালোবাসা টেকে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্দেহ কইরো না। সন্দেহ করা মন নিয়ে ভালোবাসা করে কেউ জীবনে সুখ পাবে না। আর এক কথায় মুরব্বীর দোয়া লাগবে, বাবা মার দোয়া লাগবে। মুরব্বী যদি রাজি থাকে, বাবা মা যদি দোয়া করে, আর কাউকে লাগবে না। কথা, বাবা মা যদি দোয়া করে, বাবা ঠিক আছে তোমার পছন্দ হয়েছে, তুমি বিয়ে করো। একটা মেয়েকে দেখে ভালো লাগছে, পছন্দ হয়েছে, বাবা মাকে বুঝান, তারা যদি রাজি হয় ওই জায়গায় বিয়ে করেন। কথা কোন ঠিক কেন? রাগ করেছেন মনে হয়, তাই বলে 5 বছর প্রেম করে আসা, বিয়ে দিলে রাজি আর না দিলে বিষ খায় মরবি, এরকম পাগলামি করা যাবে না। এ কথা কন না, দেখে পছন্দ হয়েছে হওয়া মাত্রই আগে বিয়ে, তারপরে কয় বছর প্রেম করবো কর। কথা কন ঠিক কেন? আগে বিয়ে তারপরে প্রেম, এটা হালাল। এটা কি হালাল। আর বিয়ের আগে 6 মাস বন্ধু আমারে কই মাছ ভাজি খাওয়াইয়া পরে সামনে গেল আর বুকটা ফাটে গেল, ওই জ্ঞান চলবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার ইউসুফ ভাই, আমি চলে কারে থুইয়া নাকি? সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, কষ্ট হচ্ছে। নবীজির লজ্জায় মুখটা লাল হয়ে গেল। নবীজির চাচা আবু তালেবের কাছে প্রস্তাব দেওয়া হয়ে গেল। নবীজির চাচা চিন্তা করলেন, এতিম ভাতিজা খাদিজার মতো সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ের সাথে যদি বিয়ে হয়, আলহামদুলিল্লাহ, সে তো নিজে রাজি হয়েছে, তার কোনো আপত্তি নাই। নবীর চাচা আবু তালেব নবীজির বিবাহের খুতবা পড়া দিলেন। আল্লাহু আকবার বলেন। বিয়ে হয়ে গেল। চতুর্দিকে সমালোচনা খাদিজার বিরুদ্ধে, যাহারে খাদিজা এত বড় লোক, কোটিপতি, ধনবতী হয়াও, গুণবতী হয়াও একটা এতিম ছেলেকে বিয়ে করলো। নবীজির স্ত্রী তখন তাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে বলে, শোনো, তোমরা আমার স্বামীরে গরিব বলো, অবজ্ঞা অবহেলা করো, নানান কথা বলো। শোনো, 1 নাম্বার বলো আমার বয়স কত আর নবীর বয়স কত। বলে নবীর বয়স 25, তোমার বয়স 40। তাহলে বয়সের দিক দিয়ে দেখো তো ইয়াংকে। আল্লাহ আকবার কন। বলে মুহাম্মদ, বলে এই দিক দিয়ে আমি জিতে আছি। কথা কন ঠিক কেনা? এরপরে বলে তো সুন্দর কে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমার স্বামীকে তোমরা গরিব মনে করো, আমি খাদিজা তোমাদের সবার সামনে বলে দিচ্ছি, আজ থেকে আমার ধন সম্পদ, টাকা পয়সা যা আছে সব আমি বিশ্ব নবীকে দিয়ে দিলাম। তাহলে আমি খাদিজার আর তো কিছুই থাকলো না। আল্লাহু আকবার বলে। নবীজির কদম মোবারকে খাদিজার সব ধন সম্পদ দিয়ে দিলেন। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমে পাগল হয়ে গেলেন। নবীজিকে মহব্বত ভালোবাসতেন কলিজা দিয়া খাদিজা। কথা কোন ঠিক কিনা? দয়ার নবী, প্রেমের নবী গো আপনি, নবী আমার জীবনের জীবন। প্রেমের নবী, দয়ার নবী গো আপনি, নবী হলেন উম্মতের জীবন। দেখায় আপনার মজেজা, ভাগ্যবতী বিবি খাদিজা আপনারে করিল জীবনের আপন। কথা কন। ধন দৌলত যা ছিল
চরণ তলে সব সফিয়া দিল, নবীরে করিল জীবনের আপন। প্রেমের নবী দয়ার নবী গো, আপনি নবী হলেন জীবনের জীবন। প্রেমের নবী দয়ার নবী গো, আপনি নবী হলেন পরাণের পরাণ। মারহাবা কর। নবীজি বিয়ে করলেন আম্মা জান খাদিজাকে। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি নিয়ে নবীজি আস্তে আস্তে সময় পার করাইতে লাগলেন। 35 বছর বয়স যখন হয়ে গেল, আসওয়াদ পাথর তোলা নিয়া গুরুত্বে গুরুত্বে ঝগড়া ফাসাদ লাগিয়ে গেল। কেউ বলে আমরা তুলবো, আমরা সৌভাগ্যবান। কেউ বলে আমরা বড় বংশের, আমরা তুলবো। ওদ্দা ফাইসালা করে দিল সনদ, বংশের গৌরব দেখা লাভ নাই। আগামীকাল সকালবেলা খানায় কাবাতে সর্বপ্রথম যে প্রবেশ করবে, সেই সিদ্ধান্ত যা দেবে তাই হবে। আজকে আপাতত যাও। ঝগড়াঝাটি বন্ধ করে সবাই চলে গেল। পরের দিন ভোরবেলা সর্বপ্রথম খানায় কাবাতে বিশ্ব নবী প্রবেশ করেছেন। আল্লাহ এইবার সবাই ডেকে বলে, ও উতবা সাইবা, সবাই ডেকে বলে, ও মুহাম্মদ তুমি সিদ্ধান্ত দাও, এই আসওয়াদ পাথর কারা তুলবে? বিশ্বনবী ডেকে বলে, শোনো, সবাই মিলে একটা চাদর দাও। ওই চাদরের ভিতরে আসওয়াদ পাথর তোলো। চাদরের চতুর কোণায় সমস্ত গোত্রের লোকেরাই ঢোকেন। সবাই আমরাই ভালো কাজে অংশগ্রহণ করি, সবাই বরকত ভাগাভাগি করে নেই। নবীজির সুন্দর পরামর্শের কারণে গোত্রের বড় একটা ফাসাদ ঝগড়া মারামারি থেকে সমস্ত গোত্রের লোকেরা বেঁচে গেল। বলেন আল্লাহু আকবার। তাহলে নবীজি 40 বছর পর্যন্ত তাদের কাছে আল আমিন ছিল, আল সাদিক ছিল, বিশ্বাসী বলতো। কাফের বেঈমানরা নবীজিকে ভালোবেসে আল আমিন উপাধি দিয়েছিল। সেই নবী যখন দিনের প্রচার করে, সেই নবীর বিরুদ্ধে তারা দারুণ নদুয়াতে বৈশা ষড়যন্ত্র করে নবীজিকে কিভাবে হত্যা করে ইসলামকে দুনিয়ার থেকে বিদায় করা যায়। কথা বলেন ঠিক কিনা? দিলের কানটা লাগা শুনবেন ও চচরে মুসলমানেরা, শুধু নবীজির জীবন থেকে আলোচনা শুনলে হবে না, আদর্শ উম্মত হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা?